পর্যন্ত শিয়ালদা এলে আর ধর্মতলায় আমাদের মিছিল, আর বাংলার মায়েরা আজকে টিভিতে চোখ রেখেছে, খবর রাখছে আবু সিদ্দিকীর বিচার চাই, হোসেন মন্ডলের বিচার চাই, খুঁজছে কিন্তু মানুষ জেগে আছে। আরো পুলিশ মন্ত্রীকে বলে দিতে চাই, আপনার কাজ রাজধর্ম পালন করা। আপনি পুলিশ আর প্রশাসনকে কাজে লাগিয়ে যেভাবে মানুষ নিধন করছেন, এর দায় আপনাকে নিতে হবে। মন্ত্রী পুলিশের একটা অংশকে আপনি লেলিয়ে দিয়েছেন। আমরা বলতে চাইছি 2007 সাল মাই পশ্চিম বাংলার বামফ্রন্ট সরকার চলছে মধ্য গগনে। এই রাজ্যের পুলিশ মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, আপনি যেমন মুখ্যমন্ত্রী, আমরা সেদিনকে দেখেছি রিজবানুর রহমানের অপরাধ ছিল অশোক কোটির মেয়েকে ভালোবাসার কারণে তাকে প্রাণ দিতে হয়েছিল, পাতি পুকুরে তার লাশ পাওয়া গিয়েছিল। আপনি সেদিনকে বুদ্ধদেব ভট্টাচার্যের পদত্যাগ চেয়েছিলেন, সেদিন আপনি পুলিশ প্রশাসনকে কি বলেছিলেন? আপনি জ্ঞানবন্ত সিং এখন আপনার কর্মরত আছে, জ্ঞানবন্ত সিংকে আপনি ভৎসনা করেছিলেন, তার পদত্যাগ দাবি করেছিলেন, তার স্টার খুলে নেওয়ার কথা বলেছিলেন। আর আপনি মুখ্যমন্ত্রী, রিজবানুর পরিবার কোনো বিচার পায়নি। আমি জানি আপনি বিচার দিতে পারবেন। আমাদের কর্মীদেরকে আপনারা ভেবেছিলেন স্টুডেন্ট ফ্রন্টকে রুখে দেবেন, প্রতিবাদী কণ্ঠ স্টুডেন্ট ফ্রন্টের নেতা আনিস খানকে আপনি ভেবেছিলেন এসপি কে দিয়ে পুলিশ দিয়ে ছাদ থেকে ফেলে দিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি অবশ্যই লাইভ দেখছেন, আপনি 14 তলায় বসে লাইভ দেখুন। আর আজকে হাজার হাজার আনিস খান, হাজার হাজার আবু সিদ্দিকী রাস্তায় নেমেছে। আপনি শওকত মোল্লাদের, শাহজাহান সিং এর যে ছোট ছোট বাহিনী আমাদের কর্মীদেরকে পাহারা দিয়ে রেখেছে, যাতে এই মিছিলে অংশগ্রহণ করা যায় না, যাতে অংশগ্রহণ না করতে পারে। আমার কর্মীরা বুক চিতিয়ে লড়াই করছে। অনেকে অনেক কথা বলছেন, আইএসএফ কে দূরবীন দিয়ে দেখতে হয়। এখনো পর্যন্ত শিয়ালদা এলে আর ধর্মতলায় আমাদের মিছিল, আর বাংলার মায়েরা আজকে টিভিতে চোখ রেখেছে, খবর রাখছে আবু সিদ্দিকীর বিচার চাই, হোসেন মন্ডলের বিচার চাই। মাননীয় মুখ্যমন্ত্রী, পুলিশের একটা অংশকে আপনি লেলিয়ে দিয়েছেন। আমরা বলতে চাইছি 2007 সাল মাই পশ্চিম বাংলার বামফ্রন্ট সরকার চলছে মধ্য গগনে। এই রাজ্যের পুলিশ মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, আপনি যেমন মুখ্যমন্ত্রী, আমরা সেদিনকে দেখেছি রিজবানুর রহমানের অপরাধ ছিল অশোক কোটির মেয়েকে ভালোবাসার কারণে তাকে প্রাণ দিতে হয়েছিল, পাতি পুকুরে তার লাশ পাওয়া গিয়েছিল। আপনি সেদিনকে বুদ্ধদেব ভট্টাচার্যের পদত্যাগ চেয়েছিলেন, সেদিন আপনি পুলিশ প্রশাসনকে কি বলেছিলেন? আপনি জ্ঞানবন্ত সিং এখন আপনার কর্মরত আছে, জ্ঞানবন্ত সিংকে আপনি ভৎসনা করেছিলেন, তার পদত্যাগ দাবি করেছিলেন, তার স্টার খুলে নেওয়ার কথা বলেছিলেন। আর আপনি মুখ্যমন্ত্রী, রিজবানুর পরিবার কোনো বিচার পায়নি। আমি জানি আপনি বিচার দিতে পারবেন না। এই বাংলার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কোটি কোটি টাকা আপনি লুট করেছেন, সারদা থেকে নারদা থেকে শুরু করে আজকে বেকার যুবকের চাকরি পর্যন্ত আপনি চুরি করেছেন। আমরা আপনাকে বলতে চাই, আজকে শুধু আপনি টেলার দেখলে, আমাদেরকে পুলিশের ভয় দেখিয়ে, আমাদেরকে জেলে আটকে রেখে, আমার চেয়ারম্যান বলেছে 42 দিন কেন, আপনি 420 দিন আজকে রাখুন, আইএসএফ কে দমানো যাবে না। বলতে চাইছি, গণতন্ত্রের উপর আমাদের আস্থা আছে, সংবিধানের উপর আমাদের আস্থা আছে, কোর্টের উপর আমাদের আস্থা আছে। আর পুলিশ প্রশাসনকে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি কান খুলে শুনে রাখুন, আবার যদি আমার আইএসএফ এর একটা কর্মীর লাশ যদি পড়ে, উত্তরটা আপনাকেই নবান্নে গিয়েই চাইবো। এই কর্মীরা শুনে রাখুন, আপনাদের বেশি কথা বলবো না। আজকে আমাদের রাজ্য নেতৃত্ব যার কথা শুনবেন, আমাদের প্রধান বক্তা, বিধানসভায় 293 বনামে একজনের লড়াই চলছে, আর বাইরেও আমাদের তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই চলছে। তাই শেষ কথা বলবো,
তৃণমূল কাগুজে বাঘ, পুলিশ প্রশাসন দিয়ে তৃণমূলটা চালাচ্ছে। আবার বুঝে গিয়ে আইএসএফের ঠান্ডা উঠবে, আবার গ্রামে গ্রামে গিয়ে আইএসএফের পতাকা উঠবে। 2026-এ মাননীয় মুখ্যমন্ত্রী মানুষ বিচার চাইছে, আপনাকে 14 তলা ছাড়তে হবে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। পুলিশমন্ত্রী ঘুমোচ্ছে কিন্তু মানুষ জেগে আছে। আরো পুলিশ মন্ত্রীকে বলে দিতে চাই, আপনার কাজ রাজধর্ম পালন করা। আপনি পুলিশ আর প্রশাসনকে কাজে লাগিয়ে যেভাবে মানুষ নিধন করছেন, এর দায় আপনাকে নিতে হবে। আমরা আবু সিদ্দিকী হালদার এবং মন্ডল এবং যত মব লিঞ্চিং হচ্ছে, গণপিটুনি, সেই সমস্ত গণপিটুনির বিচার আমরা চাই। এই বিচারের দায় যতক্ষণ পর্যন্ত বিচার না হচ্ছে, দোষী ব্যক্তিরা ফাঁসি না পাচ্ছে, আমরা পথের লড়াইও জাগ্রত রাখবো। জনগণ শেষ কথা বলে, ইতিহাস বলে জনগণকে পুলিশ মিলিটারি দিয়ে দবিয়ে রাখা যায় না, কোনদিন যায়নি। প্রকৃত আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। পশ্চিমবঙ্গের মাটিতে গরিব শ্রমজীবী মানুষের মুখপত্র হয়ে আমাদের চেয়ারম্যান ভাইজান নওশাদ সিদ্দিকী যেমন বিধানসভায় লড়াই দিচ্ছেন, আমরা যেমন আইনি লড়াই দিচ্ছি, তেমনি